সিলেক্ট সেল, সেল আপনারা বুঝতেই পারতেছেন, আমরা যে সেলের উপরে ক্লিক করব সেই সেলটাই সিলেক্ট, যে সেলের উপরে ক্লিক করব সেই সেলটাই সিলেক্ট। যেমন এখানে আতিয়া ইবনা দিনা একটা নাম রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, এটা আমার অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন? আমি কন্ট্রোল সি চেপে এটাকে কপি করলাম, দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু একটা মুভিং হচ্ছে, তার মানে এরা আমাকে বুঝিয়ে দিল এক্সেল যে ভাই আপনার এটা কপি হয়ে গেছে। তো কপি হলো কিনা আপনি কেমনে বুঝবেন? আমি এখানে জাস্ট ক্লিক করে আমি এখানে যদি পেস্ট করে দিই, দেখেন এই যে পেস্টে ক্লিক করলাম, দেখেন নামটি এখানে চলে এসেছে স্যার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেল কিভাবে সিলেক্ট করতে হয়। আমরা সাধারণত কি বলে এমএস ওয়ার্ড এবং এমএস পাওয়ার পয়েন্টে কোনো কিছু সিলেক্ট করলে আমরা এভাবে কি করি, মাউস দিয়ে এভাবে সিলেক্ট করি আমরা, তাই না স্যার? কিন্তু এক্সেলে আপনাকে সেটা করার প্রয়োজন নেই, এক্সেলে জাস্ট আপনি সেলের উপরে ক্লিক করবেন, আপনার সেলটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে পুরো সেলে যতটুকু লেখা আছে আমি পুরো লেখাটুকু সিলেক্ট করব না, আমি লেখার একটা অংশ সিলেক্ট করব। এডিট করার সময় আমাদের এমনটা হতে পারে, যেমন আমি এখানে দিনা লিখেছি দয় দীর্ঘিকার, আমি চাচ্ছি যে আমি এখানে দয় ঋষিকার দিব, তাহলে আমাকে অন্তত এটুকু সিলেক্ট করতে হবে। তাহলে আমি এটুকু কিভাবে সিলেক্ট করব? কারণ আমি যখন ক্লিক করছি তখন আমার তো শুধুমাত্র সেলটা সিলেক্ট হচ্ছে, কোনো নির্দিষ্ট অংশ কিন্তু সিলেক্ট হচ্ছে না। তাহলে আমি কি করব? তাহলে জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করব, দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে আমার মাউসের কার্সরটি উঠানামা করছে। এখন আমি এই সেলের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে মাউস ড্রাগ করে আমি সিলেক্ট করতে পারবো। আমি এখানে সিলেক্ট করলাম অথবা আমি এখানে করলাম না, আমি এটাকে সিলেক্ট করতে চাই, দেখেন সিলেক্ট হয়ে গেছে। কিভাবে বুঝবো সিলেক্ট হয়েছে? আমি কন্ট্রোল সি দিয়ে এটাকেও কপি করে নিলাম, দেখেন এখানে কিন্তু আগের মতো আর মুভিং হচ্ছে না, কারণ আমি পুরো সেলটাকে সিলেক্ট করে নিই, আমি সেলের একটা অংশকে সিলেক্ট করেছি। এখন যদি আমি এখানে ক্লিক করে যদি এখানে পেস্ট করে দেই, দেখেন শুধুমাত্র ইবনাত লেখাটা এসেছে এবং ফরম্যাট গুলো ভেঙে গেছে। এখানে যে ফরম্যাট করা ছিল, যতটুকু ফন্ট সাইজ ছিল সে ফরম্যাটটি এখানে নেই, এখানে যে ফন্টটা নিয়েছিলাম সে ফন্টটাও কিন্তু এখানে নেই, ফন্টটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এখানে ফন্ট আছে দেখেন এই যে ক্যালিব্রি, আর এখানে ফন্ট আমি কি আছে যদি এখানে ক্লিক করি, দেখেন এটা ফন্ট আছে নিকশ ফন্ট। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনি যদি ফরম্যাট সহ কোন সেলকে ক্লিক করতে সিলেক্ট করতে চান তাহলে জাস্ট সে সেলের উপরে ক্লিক করবেন এবং সেটা সিলেক্ট হয়ে যাবে। আর আপনি যদি একটা সেলের একটা অংশ সিলেক্ট করতে চান তাহলে তার উপরে সেলটাকে সিলেক্ট ক্লিক করার পরে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে আপনি সিলেক্ট করতে পারবেন, একটা ফন্ট শুধুমাত্র সিলেক্ট করতে পারবেন। তারপর সেটাকে আপনি কাট কপি পেস্ট ইচ্ছা যাহা ইচ্ছা তাহাই আপনি করতে পারবেন, এডিটও করতে পারবেন। এটা হলো সেল, সেল সিলেক্ট গেল। এরপরে আছে সেল সিলেক্টের পরে আছে কলাম, রো এন্ড ওয়ার্কশিট। আচ্ছা, আমরা জানি যে কলাম হলো আমাদের এই যে এগুলা ভার্টিক্যালি যেগুলো রয়েছে সেটাই হলো কলাম। এই কলামটা আমরা দুভাবে সিলেক্ট করতে পারি, একটা হলো কলামের একেবারে প্রথম সেলে ক্লিক করে বাম মাউস চেপে ধরে ড্র্যাগ করব, আপনার যতটুকু এরিয়াতে ডাটা রয়েছে আমার এই কলামটুকু সিলেক্ট হয়ে গেল। আমি যদি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেখেন এই পর্যন্তই শুধু এটা মুভিং হচ্ছে। আমি এখানে গিয়ে যদি পেস্ট করে দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন যেই পর্যন্ত সিলেক্ট করেছি সেই পর্যন্ত এসেছে, এর বাইরে কিন্তু আসেনি। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। বাট আরেকটা হলো যে আমি এই যে কলামের উপরে যে কলাম নাম্বার গুলো রয়েছে, এখানে মাউসের কার্সরটি নেওয়ার পরে আমার মাউসের কার্সরটি ব্ল্যাক অ্যারো হয়ে গেছে এবং নিচের দিকে ইন্ডিকেট করতেছে এটা। তাহলে এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখেন আমার পুরো কলামটি সিলেক্ট হয়ে গেছে, একেবারে শীটের যতটুকু এরিয়া আছে পুরো এরিয়াটা একেবারে শেষ পর্যন্ত। এটা হলো কলাম সিলেক্ট। একইভাবে আমরা রো সিলেক্ট করতে পারি। আমি মনে করেন আমার এইটুক এরিয়ার মধ্যে ডাটা রয়েছে, তাহলে আমি এখানে ক্লিক করব, বাম মাউস চেপে ধরে ডান দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমার এরিয়াটুকু সিলেক্ট হলো। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করি, দেখেন শুধু এই এরিয়াটুকুই মুভিং হচ্ছে, মানে আমার এটুকু কপি হয়েছে। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আমি প্রথম সেলটাতে একেবারে বামের সেলটাতে ক্লিক করব, ক্লিক করে আমি শিফট চেপে ধরে রাইট অ্যারো প্রেস করব, একবার প্রেস করলাম একটা কলাম গেল, আরেকবার প্রেস করলাম আরেকটা কলাম গেল,
আরেকবার প্রেস করলাম, আরেকটা কলাম গেল। এভাবে আপনি একটা একটা করে কলামও আপনি সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল সি যদি দেই, দেখেন শুধু এই এরিয়াটুকু হচ্ছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। আরেকটা দেখাই আমি, সেটা হলো আপনি এখানে ক্লিক করেছেন, প্রথমটাতে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল একসাথে চেপে ধরে রাইট এরো প্রেস করেন। আমি রাইট এরো প্রেস করলাম একবার, পুরো রোটুকু আপনার সিলেক্ট করে নিয়ে নিয়েছে, দেখেন পুরো রো। কন্ট্রোল সি দেই, দেখেন এই এরিয়াটুকু হয়ে গেল। আরেকটা হলো যেভাবে আমরা কলাম দেখিয়েছিলাম ঠিক একইভাবে একেবারে রো নাম্বার যেখানে রয়েছে বাম পাশে, এখানে মাউসের কার্সর নিয়ে গেলে ব্ল্যাক এরো হয়ে গেল। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন পুরো রোটি আমার সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল সি দিলে দেখুন আমার একেবারে ডান পাশে যতটুকু এরিয়া আছে পুরোটাই নিয়ে নিয়েছে আপনার এই পুরো শিটটার মাঝে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটু রিভিউ করি বিষয়টা, যে আমি যদি কোনো কলামকে সিলেক্ট করতে চাই, কলামের প্রথম সেলটাকে ক্লিক করব, বাম মাউস চেপে ধরে ড্র্যাগ করব যতটুকু এরিয়াতে আমার ডাটা রয়েছে, এটা একটা সিলেক্ট। দ্বিতীয় হলো প্রথম সেলটাতে ক্লিক করব, কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল একসাথে প্রেস করব, প্রেস করে আমি ডাউন এরো প্রেস করব একবার, যে এটুক আমার ডাটা আছে বিধায় আমার একবারে এটুক নিয়েছে। যদি এখানে ডাটা না থাকে, ধরেন আমি ডিলিট করে দিলাম ডাটাটা, এখন আমি প্রথমটাতে সিলেক্ট করলাম, শিফট এবং কন্ট্রোল চেপে ধরে ডাউন এরো প্রেস করলাম একবার, একবারে পুরো একেবারে শিটের কলামটা আমার নিয়ে নিয়েছে যে পর্যন্ত আমার ডাটা শিট আছে, দেখেন। এখন আবার শিফট এবং কন্ট্রোল চেপে ধরে আবারও প্রেস করলাম, একবারে প্রথমে চলে আসলাম। এটা সিস্টেম। তৃতীয় হলো আপনার যেখানে কলাম নাম্বার রয়েছে সেখানে ক্লিক করে পুরো কলামটা সিলেক্ট করা যেতে পারে। অনুরূপ ভাবে আপনি রো গুলো সিলেক্ট করতে পারেন। আচ্ছা, তাহলে সেল গেল, কলাম গেল, রো গেল, ওয়ার্কশিট। এখন আমি চাচ্ছি পুরো ওয়ার্কশিটে আমি সিলেক্ট করব। এই পুরো ওয়ার্কশিট সিলেক্ট করার দুটি সিস্টেম, আমি এটিকে ডিলিট করে দিই তাহলে বোঝার সুবিধা হবে আপনাদের। আমি এটাকেও নো বর্ডার করে দিই। ওকে, পুরো ওয়ার্কশিট সিলেক্ট করার দুটি সিস্টেম। একটি হলো যে আপনার যে এরিয়াটুকুর মধ্যে ডাটা রয়েছে আপনি শুধু সেই এরিয়াটুকু সিলেক্ট করবেন। আরেকটি হলো আমার পুরো ওয়ার্কশিটটা আমি সিলেক্ট করব। দুটা সিস্টেম। তো আমি বলতেছি যে প্রথমে আমার ডাটা আছে কোনটুক, এখান থেকে এই এরিয়াটুকুর মধ্যে আমি একটু মাউস ক্লিক করে এভাবে সিলেক্ট করতে পারি। আমি যদি কন্ট্রোল সি দিই, দেখেন আমার একেবারে বাউন্ডারি বরাবর মুভিং হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমি মাউস ড্র্যাগ করব না, আমি কিবোর্ড দিয়ে কাজ করব। কিবোর্ড দিয়ে কাজ করতে হলে আপনাকে যে এরিয়াটুকুর মধ্যে ডাটা আছে এই এরিয়াটুকুর মাঝখানে কোনো একটা সেলে ক্লিক করতে হবে। আপনি এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, আপনার খুশি মতো এখানেও করতে পারেন। আপনি কোনো একটা সেলে ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ প্রেস করবেন, শুধু আপনার যে এরিয়াটুকু আপনার ডাটা আছে শুধু এটুকু সিলেক্ট হলো, লক্ষ্য করেন। আচ্ছা, কিন্তু আপনি যদি চান যেগুলা ডাটা আছে সেগুলো সিলেক্ট করবেন, যেটা ডাটা নাই সেটাও সিলেক্ট করবেন। তাহলে আপনার যে এরিয়াটুকুর মধ্যে ডাটা আছে তার বাইরের কোনো একটা জায়গায় আপনি ক্লিক করবেন। তাহলে এই এরিয়াটুকুর বাইরে আমি এখানে ক্লিক করলাম। এখন কন্ট্রোল এ যদি আমি প্রেস করি, দেখেন আমার পুরো শীটটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। সর্বশেষ যেটা বলবো, আপনার শীটের একেবারে বাম পাশের কোনায় দেখেন এই যে আমি মাউসের কার্সর যেখানে নিয়ে গেছি প্লাস আইকন হয়ে গেছে, আপনি এখানে একটা ক্লিক করেন আপনার পুরো শীট সিলেক্ট হয়ে যাবে। এই হলো আপনার শীট সিলেক্ট করা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।